আল্লাহ তাআলা বলেছেন দ্বীনের ইলম শিক্ষা করো, এটা ফরজ। আল্লাহ তো বলেননি ইংলিশ মিডিয়ামে বেটাকে পড়াও, কোনো জায়গাতে নেই। তাহলে আমাদের দেশের লোকেরা নিজের বেটাকে নার্সারিতে দেয় না, হিফজে দেয় না, নিজামিয়াতে দেয় না, কোথায় দিচ্ছে? যে খ্রিস্টান মিশনারি স্কুলে দাও। আরে আমাদের মতো, আমার মতো মুসলমান যার টাকা পয়সাওয়ালা আছে, খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াচ্ছে এক একটা ছোট ছোট বাচ্চা ছেলেকে 7,000 8,000 টাকা করে মাস দিয়ে। বেদিন নিজের মুসলমান বাচ্চাটাকে কাফেরের স্কুলে পাঠিয়ে কাফেরের তালিম নিয়ে তার মন মানসিকতাকে তুমি কি করছো? ইলহাদ আর কুফরে দিয়ে ভরে দিচ্ছ। তোমার মতো কপাল পোড়া লোক দুনিয়াতে কে আছে? আল্লাহর কসম, আল্লাহর কানুনকে তুমি বুড়ো আঙুল দেখিয়েছো। রব্বুল আলামিন তোমাকে তোমার বেঁচে থাকতে থাকতেই তার কানুন দিয়ে তোমাকে বুড়ো আঙুল দেখিয়ে তারপরে কবরে ঢুকাবে। জানো তুমি? জানেন না, নেট ঘাটবেন বুঝতে পারবেন। বাংলাদেশে একটা আইপিএস অফিসার হাসিনার আমলের হায়ার র্যাঙ্কের চাকরি, 2 বেটা আর 1 বেটি, 3টাকেই পড়া পড়িয়েছে। তো গুন্ডার পড়া, পান্ডার পড়া, সান্ডার পড়া, একটারও কাছে দ্বীনের ইলম নেই। তাহলে বুড়ো আঙুল দেখায়নি আল্লাহর শরিয়তকে? একটা ছেলে চাকরি করে আমেরিকাতে, একটা ছেলে চাকরি করে অস্ট্রেলিয়াতে, আর যেটা বোন, যে একটা বেটিটার বিয়ে হয়েছে, তো তারও বিবাহ হয়েছে এমন একটা পদের ছেলের সঙ্গে যেই ছেলেটা জাপান টোকিও শহরে ব্যাংকের ম্যানেজার হয়ে আছে, জামাইটা। তাহলে বেটি কত বড় পদে আছে, আর ওর সাথে সাথে বেটিও আরেকটা ব্যাংকে কাজ করছে। এখন যখন রিটায়ার হয়ে গেল, তো বাড়িতে একটা পোতা নেই, একটা পতিন নেই, একটা নাতি নেই, একটা নাতনি নেই, স্ত্রীটা মারা গেছে। এত বড় গলি আর ফুলের বাগানওয়ালা বাড়িতে বেকুব লাভ করে বসে আছে। কাঁদছো কেন? কি হলো বুড়াতে কালে? তোর বাপেরা কি হলো? খুঁজি একটা বাপ অস্ট্রেলিয়াতে আছে, একটা আমেরিকাতে আছে, ওর বাড়ি চলে যা, বাগান বাড়িকে রেখে দে। দুঃখের সাথে বলছে অস্ট্রেলিয়াটা এখান থেকে কাছে হবে বাংলাদেশ থেকে, তার জন্য বললাম বেটা তোর কাছে আমি যাব। তো আমার বেটা আমাকে বলে পাঠালো, বাবা তোমার বয়স এখন 65 বছর হয়ে গেছে, তুমি যে কাশছো হুকুর হুকুর করে, আমার বাচ্চাগুলো তো তোমার কাছে বসবে না, আমার স্ত্রী তো তোমাকে দেখতে গেলেও তো খানাই রুজবে না, তো তোমাকে আমি কোথায় রাখবো বলো তো? বেটা বাপকে বাড়িতে তুলতে পারলো না। আমেরিকার বেটাকে বলে তুই নিয়ে যা। বাংলাদেশের বাড়ি ছেড়ে কি জন্য এত দূরে আসবে? একটা কাজের মেয়েকে রেখে নাও, নিয়ে সংসার চালাও, এত দূরে আসা যাবে না, সব ঝামেলা। বেটিকে বলা হলো, বেটি তোর কাছে আসবো কি, তুই আমাকে রাখবি কি? তো বেটি বলছে, বাবা পৃথিবীতে কোন বাপ আছে যে বেটির বাড়িতে থাকে? আমি কি জন্য নিব? লোকে কি বলবে আমাকে, আর তোমাকে কি বলবে? আমার বাড়ি আসিও না বাবা। বেটিও নিল না, বেটাও নিল না। এই যে অন্যায় তালিম দিয়েছিলেন আর আল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন, লাভ কি হলো? শেষের বেলায় চলে যেতে হলো ওকে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম বুঝেন? বুড়াতি কালে কেউ নেই তো, বা বেটারা বাড়িতে রাখে না, ওইরকম আশ্রম তৈরি করা আছে, আপনাকে ওখানে রেখে দিবে। আরো 30 40 50টা বুড়া আছে, টাইমে টাইমে খানা পাবে, টাইমে টাইমে তাদেরকে গোসল করাবে, তাদের পিশাব পায়খানার জন্য তাদের সহযোগিতা করার জন্য আয়া আছে, তাদেরকে খেতে দিবে, ঘুমাবার ব্যবস্থা দেবে, জামা দেবে, কাপড় দিবে, সব পরিষ্কার করে দেবে, মাসে মাসে আপনার নামে বিল পাঠিয়ে দেবে, বিলগুলো বেটারা আদায় করে দেবে। ঠিক এইভাবে বেটা 2টা 1টা বেটি কোটি কোটি টাকার মালিক নিজে, এবং ছেলেরা ছেলেদের কাছে আশ্রয় পেল না, বৃদ্ধাশ্রমে আশ্রয় পেল। বছর 1.5 মাথায় মারা গেল। খবর হলো আমেরিকারটাকেও আর ইউরোপের আর অস্ট্রেলিয়ারটাকেও। ওরা বলল যে পার্শ্ববর্তী কোন একটা কবরস্থানে আমার বাপকে সমাহিত করে দাও, বিল যেটা হবে টাকা সেটা বলে দিবে, বাঁশের টাকা, কবর খোঁড়ার টাকা, ফাতেহা করার টাকা, সব টাকাগুলো আমরা এখান থেকে দিয়ে পাঠিয়ে দেবো। চলে গেল কবরের ভেতরে। কে? এই কুলাঙ্গার। কি করেছিল? আল্লাহর কানুনের সঙ্গে সংঘাত তৈরি করেছিল। সংঘাত তৈরি করতে গেলে ফিতনা কিনে আনবে তুমি বাড়িতে, দেখেন কেমন ফিতনা করে দিয়ে কবরে চলে গেল। আল্লাহ, তার জন্য আপনাকে অনুরোধ করে বলবো, আমার দাদারা, আমার ভাইয়েরা, যতগুলো কানুনে ইসলাম আপনারা জানছেন, সেই কানুনকে কোনোদিন উল্লঙ্ঘন করার চেষ্টা করবেন না। আর
যতদূর পারবেন আল্লাহ তাআলার ফরমানগুলোকে মেনে চলে অন্ততপক্ষে নাফরমানিটা করবেন না আপনি। আর অন্যায়ের কাজে তুমি দিশেহারা, গণ্ডবোকা ভাগ্যহারা, পাও না খুঁজে কাজের ধারা। একবার সুখ নিদ্রার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো, এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো, কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো। এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, আসছে মরণ করতে সাবার পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটি এনে, শখের বাজার সামটি এনে দিন ফুরায়ে রাত এলো। এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার এক রাস ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা যদি বা থেকে থাকেন আড়ালে কোথাও বসে আমার আদরের মাতা এবং ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি করছি এবং তার স্তুতি বাদ গাইছি যে অনেক দিনের ব্যবধানকে ঘুচিয়ে আবার আপনাদের এই মাদ্রাসার জালসায় দাওয়াত পেয়েছি এবং পেয়ে যথাসময়ে এখানে উপস্থিত হয়ে আপনাদের মুখোমুখি হওয়ার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। বন্ধুরা আমার, আমি সব সময় চেষ্টা করি মানুষকে পরম্পরাগত কথাগুলোকে না শুনিয়ে এমন কিছু কথা তাদেরকে দিই যে কথাগুলো হয়তো উনারা, এটা আমার ধারণা যে হয়তো উনারা এ কথাগুলো কখনো শোনার সুযোগ পেয়েছেন কি না। তাহলে যদি কথাগুলো নতুন নয় কিন্তু আপনার ব্রেনের কাছে নতুন ঠেকে, তো অন্তত এই লাভটা হবে যে আপনি কোরআন মাজিদের ভেতরে লুকায়িত তথ্যের কিছু অংশ এবং প্রিয় নবীর মহান বাণী থেকে হাদিসের কিছু অংশ বিশেষ আপনি যদি নতুন করে জানতে পারেন তাহলে আপনি সমৃদ্ধ হবেন ইনশাআল্লাহ। আজকে আপনাকে সূরা আল ইসরার ৭৭ নম্বর আয়াতটি পড়ে শোনালাম। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন শটের উপরে যেটা কথা, তিনি কিছু বিধি বিধানের কথা, নিয়ম নীতির কথা বলছেন, যেই নিয়মগুলো মানবের জন্মের সাথে পুরো মাত্রায় খাপ খায় এবং এইগুলোকে যখন আমরা দেশওয়ালি বাংলাতে বলবো তখন বলবো তরিকা, আবার এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভাষাতে যখন বলবেন তা সেটাকে কখনো বলবেন সুন্নাহ, আবার এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক অর্থে যখন ব্যবহার করবেন তখন তার নাম হবে ফিতরা। তার মানে হলো কি নেচার,
আমাদের জন্য আমরা মানুষ জাতি আমাদের বিবেকের সাথে সম্মতি এবং মিল রেখে রব্বুল আলামিন কিছু বিধিবিধান তৈরি করেছেন, আর সেই বিধানটা চলে আসছে মানব জন্মের ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত। এগুলোর ভেতরে আল্লাহ তাআলা কোনো পরিবর্তন ঘটাননি, বরং যুগের সাথে তাল মিলিয়ে কম বেশি করেছেন। যদি আপনি কথাটাকে বুঝতে না পেরে থাকেন তাহলে আপনাকে শর্টের উপরে একটা কথা বলি, তাহলে যেমন আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু ফিতরাত, কিছু নেচার, কিছু তরিকা, কিছু নিয়ম রচনা করে দিয়েছেন। সেইগুলো যদি উল্টো হয় তাহলে কিন্তু আল্লাহর কানুনের সাথে সংঘাত হবে, দেশ থেকে শান্তি বিতাড়িত হবে। আর সেইগুলো অনুযায়ী যদি আমি চলি তাহলে আমার জীবন সুখী হবে, দেশে শান্তি থাকবে এবং আমি মরার পরে আমার আখিরাতের জিন্দেগিতে আমি কামিয়াব হব ইনশাআল্লাহ। তাহলে ফিতরাত কাকে বলে আর কোনগুলো কানুনকে বলা হয়? ওলামায়ে কেরাম, ওলামায়ে দ্বীন, যারা বিদগ্ধ পণ্ডিত, ওনারা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছেন। যেমন একটা নীতির কথা বলছি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম তাদের চেহারাতে দাড়ি ছিল। তাহলে আমি যদি বলি যে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা তৈরি করা ফিতরাত, তো ভুল কই হলো? আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সকল আম্বিয়া দাড়ি রেখেছেন। তাহলে এই ফিতরাতের সাথে যদি আমি সংঘাত ঘটাই তো গোড়াতে মনে রাখবেন আল্লাহর যেটা তৈরি করা বিধান তাকে যদি আমি অবজ্ঞা করতে যাই, ফিতনা অনিবার্যভাবে তৈরি হবে এবং ফাসাদ সেখানে সৃষ্টি হবে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এটা রাসূলের শুধু সুন্নাত নয়, একটা মানুষ এই উম্মতে মুহাম্মাদির যদি দাড়িকে কামাই তাহলে সে হয়তো মনে মনে বলবে বা রাসূলুল্লাহর আমি সুন্নাতটাকে অবজ্ঞা করলাম, কিন্তু আল্লাহর কসম আল্লাহ পাকের নবীর সুন্নাতের সাথে সাথে পৃথিবীতে যত আম্বিয়া কেরাম এসেছেন সকলের সাথে উনি বেয়াদবি করছেন। এটা কম বড় বেয়াদবি নয়। আরেকটা বলি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন কোন একজন নবী সম্পর্কে কোন রিপোর্ট নেই যে তিনি ওয়াল আয়াযু বিল্লাহ বদচলন ছিলেন। নবীরা কেউ দুনিয়াতে একজন বদচরিত্রের ছিলেন না, কাউরি আখলাক, কাউরি ব্যবহার এত নিম্নমানের ছিল না, বরং তাদের হাই কোয়ালিটির আখলাক ছিল, তাদের কাছে চরিত্র ছিল। আল্লাহ তাআলা সকল নবীকে বদচরিত্রের গ্লানি থেকে মুক্ত করে রেখেছিলেন। সুতরাং আজ যদি কোনো একটা মানুষ তার ভেতরে বদচরিত্র থাকে, বদচরিত্র কোন গলা? যেমন মিথ্যা কথা বলা, গালি দেওয়া, অপবাদ দেওয়া, কানে মিথ্যা কথা, আজে বাজে কথাকে শোনা। আবার কোনো মানুষ কৃপণ হয়ে যায়, কোনো মানুষ মিথ্যাবাদী হয়ে যায়, কোনো মানুষ কাপুরুষ হয়ে যায়, কোনো মানুষ অপবাদ দিতে অভ্যস্ত হয়ে যায়, কোনো মানুষের উপরে জুলুম করে, অবিচার করে। এইগুলো হচ্ছে বদচরিত্র। এইরকম বদচরিত্রের কোনো নমুনা পাবেন না আম্বিয়া কেরামদের জীবনীতে। দেখলেন? তাহলে দুটো জিনিসে আপনি অন্তত পক্ষে মিল পেয়ে গেলেন। এটাকেই রব্বুল আলামিন তার আয়াতের ভেতরে বলেছেন ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা এটা বিধান, এটা নীতি, এটা ফিতরাত। এর উপরেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষকে তৈরি করেছেন এবং তাদের উপরে বহাল থাকতে বলেছেন। দাদা আমার, সহিহ হাদিস আপনাকে বলছি, আল্লাহ পাকের নবী বলেছেন সুনানুল আম্বিয়ায়ে আরবাতুন, যত নবী এসেছেন সকল নবীদের সুন্নাত হলো চারটা, মিল আছে চারটা জিনিসে। কি চারটা জিনিস আছে? রাসূলুল্লাহ বলছেন আযওয়াজ, পৃথিবীতে যত নবী এসেছিলেন সকল নবী বিবাহিত জীবন গত করেছেন, অবিবাহিত জীবন কেউ গত করেন নাই। রব্বুল আলামিনের নবী বলছেন
এই সহিহ হাদিসটা, এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, আমি প্রত্যেকটা নবীকে বিবি দিয়েছিলাম এবং প্রত্যেকটা নবীকে আল আওলাদ দিয়েছিলাম, ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আম্বিয়াদের একটা চরিত্র। আজ যদি কোনো একটা মানুষ বলে আমি বিবাহ করব না, আমি নিজেকে পুত পবিত্র করে রাখবো, আমি একটা মডেল হিসেবে মানুষের সামনে নিজেকে আত্মপ্রকাশ করব, জীবনে কোনোদিন এটা মডেল হতে পারে না। আমি বিবাহ করব না বলে আমি যদি নিজেকে বড় আবেদ প্রমাণ করতে চাই, আল্লাহর কসম আপনার ঈমান ত্রুটিপূর্ণ ঈমান। কেন? নবীদের ঈমানের কাছে আমার আর আপনার ঈমান জাররা পরিমাণের, এদের মোকাবেলা করার মতো ঈমান আমাদের কাছে নেই। আর তাদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে বিবি দিয়েছিলাম, তাদেরকে আমি বাল বাচ্চা দিয়েছিলাম, তাহলে আমারও বাল বাচ্চা হবে এবং আমাদেরও বিবি থাকবে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরাত, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কানুন। আবার এইখানে বলে দেওয়াটা একটু দরকার, না বললে আপনাদের কাছে ভুল মেসেজ যেতে পারে। মুটা মাটি কোন সহিহ হাদিস থেকে প্রমাণ নেই, তবে মুটা মাটি করে ঐতিহাসিক সূত্র থেকে বলা যায় দুনিয়ার মাটিতে পয়গম্বর এসেছেন আনুমানিক কাছাকাছি 1,24,000। এদের ভেতরে মাত্র 2 জন নবীর নাম আসবে, যে 2 জন নবী বিবাহ করেননি এবং তাদের বাল বাচ্চা ছিল না। মাত্র 2 জন নবী। একজন নবীর নাম হচ্ছে নবী জাকারিয়া আলাইহিস সালাম, আর একজন নবীর নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। তো এরা 2 জন বাদ গেলেন কেন আল্লাহর নিয়ম থেকে? তো ব্যতিক্রম বলে কথা আছে কিনা? যদি 1,24,000 পয়গম্বরের সবাই বিবাহ করে থাকেন এবং তাদের আল ওলাদ থাকে, তো তার ভেতরে যদি 2টা পয়গম্বরের বিবাহ না হয়ে থাকে, এটাকে ব্যতিক্রম বলা যায়। তবু এর পেছনে উপযুক্ত কারণ আছে। উপযুক্ত কারণ বলতে তাফসীর প্রমাণ করছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 32 থেকে 33 বছর বয়সে আসমানে রব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। তার কওমের কাছে তিনি থাকার সুযোগ পাননি, অতএব তার বিয়ে করার সুযোগ সময় আসেনি। এক। আবার হযরতে ইয়াহিয়া কেন বিবাহ করেননি? আল্লাহ কোরআনে বলছেন সাইয়্যিদাও ওয়া হাসুরা। আল্লাহ রাব্বুল আলামিন তার মগজে, তার নেচারে, তার ফিতরাতে এমন একটা মন মানসিকতা দিয়েছিলেন যে তিনি কখনো বিবাহের প্রতি আসক্তি বোধ করেননি, বিবাহ করার প্রতি তার কোনো ইচ্ছা ছিল না এবং বিবাহ করার প্রতি তার মন মানসিকতা ছিল না। যখন ইচ্ছাই ছিল না তখন বিবাহ কেন করবেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উনার ভেতরে নারীর সংস্রবে যাওয়ার যোগ্যতা ছিল না, এই জন্য তিনি বিবাহ করেননি। যদি এটাই হয় 1 মিনিটের জন্য মেনে নিই যে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীর সংস্রবে যেতে পারবেন না বলে বিবাহ করেননি, এটা কোনো দোষের কথা নয়। তাহলে আম্বিয়াদের চরিত্র যেটার উপরে রব্বুল আলামিন আদম থেকে শুরু করে আখেরি নবী পর্যন্ত একটা নীতিকে চলমান রেখেছেন, তার ভেতরে একটা হলো কি? বিবাহ করা। 2 নম্বরে আসওয়াকো। আল্লাহ তাআলা বলছেন, নবী বলছেন যত আম্বিয়া দুনিয়াতে গত হয়েছেন সকল নবী কি করেছেন? মিসওয়াককে ব্যবহার করেছেন। মিসওয়াক ছাড়া কোনো নবী থাকতেন না। এটা কিসের পরিচয়? এটা হলো পরিচ্ছন্নতার পরিচয়। এটা কিসের পরিচয়? এটা হলো তার পবিত্র নফসের পরিচয়। কেন? মানুষ যদি মিসওয়াক না করে তাহলে আপনি যত টাকার মালিক হন, যত পয়সার মালিক হন, আপনার পার্শ্বে একটা সামান্য কাজ করা লোক, আপনার পার্শ্বে আপনার প্রতিবেশী, আপনার পার্শ্বে আপনার কোনো বন্ধু আরাম পাবে না, সুখ পাবে না। এমনকি আপনার জীবন সঙ্গিনী আপনার সাথে এক বালিশে মাথা দিয়ে ঘুমাবার কালে সে ব্যথা পাবে। কেন? যে আপনার ভিতরে জারাফত নেই, আপনার ভেতরে স্বচ্ছতা নেই, আপনার ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। কেন? যে আপনি মিসওয়াক করেন না। আর মিসওয়াক না করতে গেলে মুখের দুর্গন্ধ জীবনে দূর হবে না। এটা শুধু আমার নবীর এটা ফিতরাত নয়, আদম থেকে শুরু করে সকল নবী এটাকে আপন করে রেখেছিলেন। এই জন্য রাসূলুল্লাহ জীবনে একটা কথা বলে দিয়েছিলেন যে আমার উম্মতীদের উপরে যদি মুশকিল না হয়ে যেত, মুশকিল না হতো, তাহলে আমি কি করতাম?
লা আমারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের আগে আমি আদেশ করে দিতাম আমার উম্মতিদেরকে, ওরে আমার উম্মতিরা যেখানকারই তোমরা লোক হও না কেন, তোমরা নামাজের আগে অবশ্যই মিসওয়াক করে নেবে। কিন্তু তোমাদের উপরে এটা ভারী হয়ে যাবে আমি যদি আদেশ করে দিই, আর আদেশ করে দিতে গেলে সেটাকে তুমি যদি থামতে না পারো তাহলে গুনাহগার হয়ে যাবে। তার জন্য নবীজি বলছেন আমি আদেশ করিনি, কিন্তু আমার মন চাইছে এটা কথা যে যখনই নামাজের জন্য আসবে সময় তখন আমার উম্মতিরা যেন মিসওয়াক করে নেয়। আজ সৌদি আরবে যদি আল্লাহ আপনাকে নিয়ে যায় কোনোদিন উমরা করতে যাবেন বা হজে যাবেন, তো বিশেষ করে লক্ষ্য রাখবেন আমার একটা কথা 1 বছরের মাথায় কাজ দিতে পারে, কোন আরবিয়ান লোকের পার্শ্বে আপনি দাঁড়াবার চেষ্টা করবেন নামাজের কালে। যখন দেখবেন ইকামত শুরু হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লোক যখন খাড়া হতে লাগবে আপনি চেষ্টা করবেন কোন আরবীয় লোকের পার্শ্বে দাঁড়াতে। দেখতে পাবেন শতকরা 90টা আরবীয়, যারা আরবের লোক, তারা চট করে করবে কি, পকেট থেকে একখানা মিসওয়াক বের করবে, আর মিসওয়াক বের করে এইরকম করে 2বার 3বার এইদিকে একটু করে ঘুষে নিল, আর নেওয়ার পরে নিজের মিসওয়াকখানাকে ডান পকেটের ভিতর দিকে ভরে রেখে দিল। থুতু ফেললো না, কিছু করলো না, শুধু দাঁতটির উপরে মিসওয়াকটাকে চালিয়ে নিল। লাভটা কি হলো? লাভ হলো এই যে রাসূলুল্লাহ আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন কি বলে, যদি আমার উম্মতের উপরে মুশকিল না হয়ে যাওয়ার ভয় থাকতো তাহলে আমি আমার উম্মতিদেরকে বলতাম নামাজের কালে তোমরা 5 বার করে মিসওয়াক করবে। মিসওয়াক যদি করো তো তোমার দাঁতের জন্য উপকারী, মিসওয়াক যদি করো তোমার শ্বাসের জন্য উপকারী, মিসওয়াক যদি তুমি করো তোমার পাকস্থলীর জন্য উপকারী, মিসওয়াক যদি করো তো তোমার লাংসের জন্য উপকারী, তোমার কথা বলার জন্য উপকারী। তাহলে এটা শুধু আমার নবীর সুন্নাত না, আদম থেকে শুরু করে সকল নবীর সুন্নাত। তারপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া তাআত্তুর, আতর ব্যবহার করা, সেন্ট ব্যবহার করা। সেন্ট ব্যবহার করা কিসের? উন্নত মানের রুচির পরিচয়। উন্নত মানের রুচির পরিচয় মানে এটা কি? আমি হলাম এমন একটা প্রাণী যে আমার শরীরে 9খানা রব্বুল আলামিন ছিদ্র বানিয়েছেন। বাড়ি গিয়ে সকালবেলায় গুনবেন আমার আর আপনার শরীরে 9খানা ছিদ্র আছে। যেই ছিদ্রতে হাত লাগাবেন সেখান থেকেই আপনার শরীরে কিছু না কিছু জিনিস আপনার আঙুলে এসে লাগবে। কানে হাত দেন, কিছু পাওয়া যাবে। চোখে হাত দেন, কিছু পাওয়া যাবে। নাকে হাত দেন, কিছু পাওয়া যাবে। মুখে হাত দেন, কিছু পাওয়া যাবে। আর বাকিগুলো ছিদ্রতে যেখানে হাত দিতে যাবেন কিছু আসতে পারে। বিশেষ করে আল্লাহ তাআলা এটা আমার এবং আপনার জন্য নেচার করে দিয়েছেন যে আমাদের শরীরে যখন মেহনত চালু হয় তখন শরীরের ইঞ্জিনটা গরম হয়, আর ইঞ্জিন গরম হতে গেলে আপনার শরীর দিয়ে ভাপ বেরোয়, আমার শরীর দিয়ে ভাপ বেরোয়, এবং লোমের ছিদ্রগুলো দিয়ে লোমকূপগুলো দিয়ে লবণাক্ত এগুলো পানি বের হয়, যেটাকে সোডিয়াম আমরা বলে থাকি। ওই লবণাক্ত পানিগুলো বের হয় ঘামের আকারে। এটা কিন্তু ভালো জিনিস নয়। আর এই জিনিসগুলো গলার তলায় বেশি জমে, বগলের তলাতে বেশি জমে, এবং আমার আপনার মফস্বল জায়গাতে ডানে আর বামে যেগুলোকে আমরা পেড়ু বলি, পেড়ুর এলাকায় বেশি বেশি করে জমাট বাঁধে। আর এইগুলো জায়গাতে ওই জিনিসটা জমাট বাঁধার কারণে সেখানে একটা গন্ধ তৈরি হয়। তাহলে আমার মতো একটা মানুষ, আমি যদি এরকম গন্ধ নিয়ে কোনো এক জায়গায় জমা হই অথবা আল্লাহর মসজিদে নামাজ পড়ার জন্য হাজির হই, তো আমার শরীরের গন্ধটা আমার বাম দিকের লোককে যদি লাগে তো তাহলে তার বিরক্তি ভাব চলে আসবে, তার নামাজে মন বসবে না, আর একাই বলবে কোন লোকের পাশে দাঁড়ালাম রে আল্লাহ, ওর গায়ের গন্ধ সহ্য হয় না, ওর গেঞ্জির গন্ধ সহ্য হয় না। তার জন্য রব্বুল আলামিনের নবী বলছেন আমাদের নবীদের কুলে যত নবী এসেছিলেন সবাই আতর ব্যবহার করতেন, সবারই চরিত্রের ভেতরে ছিল সেন্ট ব্যবহার করা। লাভ কি হবে? একটু যদি গায়ে কোনো রকমের দুর্বলতা থাকে আপনি সেন্ট মাখিয়ে দেন, পার্শ্বে আপনার যেটা লোক থাকবে বগলের দুর্গন্ধ পাবে না, আপনার গলার দুর্গন্ধ পাবে না, আপনার পুরাতন জামা কাপড়ের দুর্গন্ধ পাবে না, আতরের সেন্টটাই পাবে। তাহলে এটা কত ভালো সুন্নাত। অথচ আপনারা যতটি লোক বসে আছেন রাগ করিয়েন না, আপনার আমার ভাই,
এবং আপনারা আমার জাত ভাই, আপনাদের সাথে আমার নারীর সম্পর্ক আছে, আপনাদের খুব ভালোবাসি বলে বলছি। এখানে 100টা লোকের ভেতরে 70টা লোক পাওয়া যাবে যেই লোকটা আতর বাড়িতে রাখেনি। যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে আপনি এখানে প্রমাণ দেন, আমি ভুল বলে থাকি তো আপনি এখানে প্রতিবাদ করেন। আমি বলছি 100টা মুসলমানের ভেতরে 70টা মুসলমান জীবনে আতর ব্যবহার করে না, সেন্ট ব্যবহার করে না, পারফিউম ব্যবহার করে না। কেন করবেন না? এটা একটা সুন্নাত। আর আপনি সুন্নাত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। ওই একদিন শুধু বকরা ঈদের দিন আর ঈদুল ফিতরের দিন ঈদের মাঠে যাবে, তো কেউ ডেকে যদি ঘাড়ি একটা খালি এমনি এমনি করে মুছে দেয় তো বাস হয়ে গেল জীবনে একদিন। বাকি দিনগুলোতে কেন ব্যবহার করেন না? এটাও দেখবেন আরবের মাটিতে গেলে আরব দেশের নাগরিকরা, এরা ধনী বলেন আর গরিব বলেন আর যাকে দেখবেন ওর পকেটে একটা না একটা আতর আছে আর সব সময় বের করে এমনি করে লাগাতেই আছে। ওর পার্শ্বে খাড়ো হতে গেলেই আপনার মন জুড়িয়ে যাবে যে ফুলের বাগানে আছি না নারকেলের বাগানে আছি না সরিষার খেতে আছি। কি আজব আজব সেন্ট চলে আসছে আল্লাহ রে এক এক মানুষের গায়ে। ওর কাছ থেকে পালাবার ইচ্ছা করবে না, ওর কাছে ঘেঁষার আরো ইচ্ছা করবে। তাহলে আপনি একটা মুসলমান হয়ে যদি এই কাজটা করেন আর আপনার সেন্টের কারণে আপনার কাছে যদি আরেকটা মুসলমান ঘেঁষিয়ে বসে, তো তাহলে আপনার কাছ থেকে তো কিছু পাবে, নিশ্চয়ই কিছু পাবে। আপনার গোড়াতে বসতে গেলে এত গোড়াতে কেন সাঁটছ জি ভাই? হ্যাঁ, আপনার গোড়ায় বসতে ভালো লাগছে। আর আর পাশে যদি বসে যাই তো আপনি তো কিছু একটা বলবেন। হতে পারে আমি একটা কথা জানি না, আপনি আমাকে শিখিয়ে দিলেন। আমি হয়তো কিছু জানি না, নির্বোধ মানুষ, আপনাকে বললাম এত সুন্দর সেন্টটা কত ভালো লাগছে জি, কোথায় পেয়েছিলেন? আমি কিশনগঞ্জ গেছিলাম, গিয়ে একটা দোকানে নিয়েছিলাম, খুব ভালো সেন্ট নাকি? বলছে হ্যাঁ। তো যে সেন্ট এটা রেখেছি, মেখে মেখে যাচ্ছি, তো যেখানে যাচ্ছি মানুষেরা খুব প্রশংসা করছে যেন ভালো জিনিস। তো আপনি যখন নিজের কথাটা জানালেন যে সেন্ট এরকম জিনিস, এতে মানুষের আমি আগ্রহ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, ওই লোকটার মনে কি জন্ম নেবে? আমিও যদি এইটাকে তরিকাটাকে ধরি আর একটু করে যদি মাঝে মাঝে ব্যবহার করি তো মানুষ আমাকেও তো ভালোবাসবে। তাহলে আপনার কাছ থেকে একটা মানুষ প্রেরণা পেয়ে গেল, আর প্রেরণাটা কি খারাপ? এটা তো ভালো। আপনি শিখিয়ে দিলেন সুন্নাতের ব্যবহার করতে, ভালো কথা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হায়া। ও পৃথিবীতে যত নবী এসেছিলেন আদম থেকে শুরু করে আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পয়গম্বরগণ যারা ছিলেন সবাই ছিলেন হায়াবাজ। কোন একটা পয়গম্বর বেহায়া ছিলেন না। হায়ার মানে হলো লজ্জা। কোন পয়গম্বর নির্লজ্জ ছিলেন না। কোন এমন একজন পয়গম্বরের নাম বলতে পারবেন না যিনি যার ব্যবহারে যার আখলাকের ভেতরে এমন লক্ষ্য করা গেছে যে তিনি ছিলেন বেহায়া। নেই নেই নেই, পাওয়া যাবে না। সকল আম্বিয়াকে দেখতে পাবেন তারা ছিল লজ্জাশীল। তাদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন হায়াকে, শরমকে কুটে কুটে ভরে রেখেছিলেন। জীবনে তারা বেহায়াই করেন নাই। জি, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে নাঙ্গা হয়ে পুকুরে গোসল করা অভ্যাস ছিল। কেমন লাগলো কথাটা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের লোকেরা গোসল করতে নামলে পুকুরে, নদীতে কাপড় ডাঙাতে রেখে দিয়ে গোসল করত। তো এই জিনিসটা নবী মুসাকে পছন্দ লাগলো না। উলঙ্গ হয়ে কেন তোমরা গোসল করো? কাপড় পরে গোসল করলে অসুবিধাটা কোথায়? উনি ওদেরকে দেখাবার জন্য তাদের সামনে একই ঘাটে লুঙ্গি পরে গোসল করতেন। ভিজা লুঙ্গি পরে উপরে উঠতেন, গা হাতকে মুছার পরে আবার সযত্নে এটা লুঙ্গিকে পাল্টে নিতেন, শুকা লুঙ্গি পরে নিতেন, লোককে দেখাতেন, এই লোকেরা আমি যে লুঙ্গি পরে গোসল করলাম তথা আমার কি বয়ে গেল? তুমি কেন বেহায়ার মতো উলঙ্গ হয়ে এভাবে গোসল করছো? তোমার সতর দেখা যাচ্ছে, তোমার ইজ্জত দেখা যাচ্ছে, এতে তোমার হায়া নষ্ট হচ্ছে, তোমার শালীনতা নষ্ট হচ্ছে। লোকেরা বলছে এগুলা কোনো কারণ নাই। হে জানিস মুসা নবীর দোষ আছে। দোষ না থাকতে গেলে কি আর গোসলের টাইমে বাপ, চাচা, দাদা যেভাবে গোসল করছে ওই রকম করে গোসল করে না? আর একজন কানে কানে বলছে কি দোষ আছে? হ্যাঁ, কি দোষ থাকতে পারে? তো আল্লাহ ওদেরকে হেফাজত করে। ওরা নবী মুসার নামে ক্লেম লাগালো কি
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্ডকোষ বড় আছে, নাউজুবিল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোপন অঙ্গে এটা দোষ আছে, তার মানে অন্ডকোষ যদি বড় হয়ে যায় এটা ভালোর পরিচয় নয়, এটা হলো মন্দের পরিচয়। একজন নবীর সম্বন্ধে ক্লেম চলে এলো যে নবী মুসা এই রোগে আক্রান্ত আছেন, তার জন্য নিজের রোগটাকে ঢাকার উদ্দেশ্যে তিনি কোনোদিন নাঙ্গা হয়ে গোসল করেন না। তো উনি একবার কি করলেন, মানুষদেরকে দূরে থেকে জ্ঞান দিবেন বলে ঘাট থেকে সরে গিয়ে দূরে এক জায়গায় উনি নিজের লুঙ্গিটাকে রেখে গোসল করতে নেমেছেন। তোরা যখন উলঙ্গ হয়ে গোসল করছিস আর আমার ক্লেম আসছে, এই দেখ আমি দূরে আমি নদীতে নামলাম কাপড়কে উপরে রেখে দিয়ে উলঙ্গ হয়ে, যাতে তোরা আমার সতর্কে দেখতে না পাস। কিন্তু দূরে থেকে যদি উলঙ্গ হয়ে গোসল করে তো এ দোষ কি ঢাকা যাবে? আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে আমি মুক্ত করে দেব আইব থেকে, ত্রুটি থেকে, দোষ থেকে। তো কেমন করে করব? যে পাথরের উপরে লুঙ্গিটাকে রেখে দিয়ে, গামছাটাকে রেখে দিয়ে নদীতে নেমেছিলেন, গোসল করার পরে যদি উঠতে যাচ্ছেন তো পাথরটা দৌড়াতে শুরু করেছে লুঙ্গি সমেত, লুঙ্গি সমেত দৌড়ে চলে যাচ্ছে। আর নবী মুসা পাথরের পেছনে পেছনে দৌড়াচ্ছেন উলঙ্গ হয়ে, আর বারে 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 বলছেন ইয়া সৌবি ইয়া হাজারো, সৌবি ইয়া হাজারো, এ পাথর আমার কাপড়খানা থেকে গেল, এ পাথর আমার কাপড়খানা রেখে দে, এ পাথর আমার কাপড় নিয়ে দৌড়াবি না। আরে দৌড়াবি না, দৌড়াবি না, তুই যদি যাবি তো একাই যা, আমার কাপড়টাকে ফেলে দে দিয়ে যা, আমার কাপড় যে তোর উপরে আছে আর কাপড় নিয়ে যে তুই পালিয়ে চলে যাচ্ছিস, কেমন কথা হলো, কেমন কথা হলো। নবী মুসা এটাকে নেওয়ার জন্য জোর গতিতে দৌড়াচ্ছেন, আর অত জোরে পাথরটা নবী মুসার লুঙ্গিকে নিয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো কোথায়? যেখানে বংশের লোকেরা ভিড় করে নদীতে গোসল করে উলঙ্গ হয়ে, ওই জায়গায় যখন দৌড়ে এসে দেখলেন পাথরটা থেমে গেছে, লুঙ্গিটা উঠালেন, তারপরে পড়লেন। ততক্ষণ পর্যন্ত গোটা গ্রামের লোক জেনে নিল, দেখে নিল, ওরে আমরা যে কথাটা বলতাম এটা তো কথা ঠিক নয়, নবী মুসার গোপন অঙ্গ যা দেখতে পেলাম তাতে কোনো দোষ নাই। তাহলে হায়া বলে একটা জিনিস আছে যাকে আমরা বাংলাতে বলি লজ্জা। খেয়াল করবেন, মাথা ঢাকাটা বলছি না, মাথা ঢাকাটার নাম লজ্জা এটা নয়। মাথাকে ঢাকার নাম হলো হিজাব, পর্দা। শরীরকে ঢেকে রাখবে নারীরা, এটার নাম হলো হিজাব, পর্দা। আর হায়া হলো আলাদা জিনিস। হায়া হলো কি? হায়ার মানে হলো নিজের ভেতরে একটা লজ্জা বোধ করা, নিজের ভেতরে খারাপ পরিণাম হতে পারে এই ভেবে নিজেকে সংযত করা। এই নাম এই শব্দটার মানে হলো লজ্জা, এর নাম হলো হায়া। আমি যদি এই কাজটা করি তাহলে এর খারাপ পরিণাম হতে পারে, এই ভয়ে আমি এই কাজটাকে করলাম না, এটার নাম হায়া। এটা ছেলেদেরও আছে, এটা মেয়েদেরও আছে। আর শুধু মেয়েদের ভিতরে হায়া আছে আর ছেলেদের ভিতরে হায়া থাকবে না, এটা কথা নয়। তাহলে আম্বিয়াদের চরিত্র কটা পেলাম? 4খানা পেলাম। এর বাইরে যদি আপনি যান, আপনি যদি হায়া না করেন, তা হায়া না করলে কি হবে? রাসূলুল্লাহ বলছেন তুমি যদি হায়া না করো তো তোমার মনে যা লাগে তাই করো। কত সুন্দর হাদিস, ইজা লাম তাস্তাহে ফাসনা মা শিতা। তোমার যদি হায়া না থাকে, তোমার যদি শরম না থাকে, তোমার যদি লজ্জা না থাকে, তো তোমার মনে যা লাগে তাই করো। এর মানে কি? তোমার তো হায়াই নেই। এখন এতটি লোকের ভিড়ে তোমার স্ত্রীকে নিয়ে চলছো, তো লোকের ভিড়ে স্ত্রীর ঘাড়ে হাত দিয়া যদি তুমি চলো তো লোক কি বলবে? এই ছেলে এটা কি ব্যবহার করছো তুমি? তো আপনি তখন কি বলবেন? কি হলো, গেলাম তো, ঘাড়ে হাত দিলাম তো কি, আমার বাড়িওয়ালি, আমি ওর কোমরে হাত দিয়ে যেতে পারি। তাহলে আপনি এই কথা কেন বলতে গেলেন? আপনার হায়া নেই। হায়ার মানে কি? এইভাবে চলতে গেলে পরে আমার যে সমালোচনা হবে, অমুকের বেটা কালকে বিকেল বেলায় স্ত্রীকে সাথে নিয়ে এইভাবে চলছিল, আপনার বদনাম হবে না? তো যে বদনামের ভয়ে কোনো একটা কাজকে ছেড়ে দেবে, করবে না, এটার নাম হলো হায়া। জি,
তাহলে হায়াটা নারীর ভেতরেও থাকবে আর হায়াটা পুরুষের ভেতরেও থাকবে। আর এই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় আর যদি আপনি এগুলোকে অস্বীকার করেন আর আল্লাহর আইনের সাথে যদি সংঘাত ঘটাতে যান, তাহলে সুখ পাবেন না, শান্তি পাবেন না। ফিতরাতের উল্টা কাজ আপনি করবেন না। ভালো করে বুঝাই, আল্লাহ পাকের নবী বলছেন, উতিয়া বেকাদাহাইনে ইয়াউমা উরিতুল লাইলাতা, যেদিন আমাকে আসমানের সফরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই দিন আমার সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটা পিয়ালা এনে দিলেন। কাদাহাইনে মানে দুটা পিয়ালা, একটা পিয়ালাতে মদ রাখা আছে আর একটা পিয়ালাতে দুধ রাখা আছে। জিবরিলে আমিন নবীজি বলছেন আমার দিকে বাড়িয়ে দিলেন, দেওয়ার পরে বলছেন যেটা আপনাকে ভালো লাগে সেটা আপনি নেন আর আমার চোখের সামনে সেটাকে পান করেন। কি আওয়াজ করছেন করেছি? ও জিলাপির আটা ঘাড়ের ওপরে চড়ে আছে নাকি? জিলাপির আটা গুতান খেয়েছে, এখানে আওয়াজ আসছে। আজ আরো গুতাও ভাই, তুমি আরো গুতাও। তো কটা পিয়ালা দিলা? দুটা। একটাতে কি আছে? মদ। আর আরেকটাতে কি আছে? দুধ। হযরত জিবরিল দুটো জিনিসকে তার দিকে বাড়িয়ে দিয়েছেন আর দেওয়ার পরে মনে মনে বলছেন, আল্লাহজি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা জিনিসকে গ্রহণ করবেন আর কোনটা জিনিসকে ছেড়ে দেবেন? আমি তো একটা নিতে বলেছি তাকে, একটা নিবেন তিনি, কোনটা নিবেন কোনটা নিবেন? তো রাসূলুল্লাহ কি করলেন? দুটা পিয়ালার ভেতরে যেটাতে দুধ ছিল সেটাকে তিনি হাত দিয়ে নিলেন, আর যেটাতে মদ ছিল নবীজি সেটাকে নিলেন না, রেখে দিলেন জিবরিলের হাতে। মদটাকে গ্রহণ করলেন, মদটাকে ছেড়ে দিলেন আর দুধটাকে গ্রহণ করলেন। যেমনি দুধটাকে নবীজি গ্রহণ করলেন পান করার উদ্দেশ্যে, তখন হযরত জিবরিল শুনিয়ে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা ইলাল ফিতরাতে। আল্লাহ রাব্বুল আলামিনের আমি প্রশংসা করি যে আল্লাহ তাআলা আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন, আপনাকে পথ দেখিয়ে দিয়েছেন। কিসের দিকে? তো যেটা আল্লাহর নেচার, যেটা আল্লাহর ফিতরাত, যেটা আল্লাহর তরিকা, যেটা আল্লাহর সুন্নাত, যেটা আল্লাহ তাআলার বিধান, সেই দিকে। আপনি যদি আল্লাহ না করে আজকে দুধে হাত না দিয়ে যদি মদে আপনি হাত দিয়ে দিতেন, তাহলে আল্লাহর তরিকার বিরুদ্ধে চলে যেতেন। আপনার দ্বারাই জীবনে ভালো কাজ আর হতো না, আপনার দ্বারাই সংশোধন হতো না, আপনার দ্বারাই ইসলাহের কাজ হতো না। কেন চয়েস করেছেন কোনটা? তো যেটা ফিতনা সেটা। জন্মলগ্নেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটাকে ছেড়ে দিয়েছেন আর একটাকে গ্রহণ করেছেন। এখানেই প্রমাণ হয়ে গেছে কি মদটা কি জিনিস? আল্লাহর তৈরি করা নেচারের ভেতরে, বিধানের ভেতরে পড়ে না, এটা বিধানের বাইরে। যারাই এটাকে গ্রহণ করবে তারা আল্লাহর কানুনের সাথে সংঘাত করবে, আর সংঘাত করতে গেলে তার পরিণাম জীবনে ভালো হবে না। আর জেনে নিতে হবে যে তার ভেতরে আত্মমর্যাদা বলে কোনো জিনিস নেই। আর আমার ভেতরে যদি আত্মমর্যাদা বলে কোনো জিনিস থাকে, তাহলে পরে আমি জীবনে কোনোদিন এমন কানুনকে হাতে লাগাতে যাব না যেই কানুনটা কি হবে, করতে গেলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। এগুলোকে আল্লাহ কানুনই বানাননি। এখন আপনারা অনেক আলেমের মুখে ওয়াজ শুনেছেন, 3টা লোক ডাইরেক্ট জাহান্নামে যাবে, তারপরে 200-400 বছর জাহান্নামে পুড়বার পর মুক্তি পেয়ে জান্নাতে আসবে। তো যে 3টা লোকের নাম হাদিসে আছে, তো প্রথমে ওইখানে নাম এসেছে কার? আদ-দাইয়ুস। একটা দাইয়ুস মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন না। দাইয়ুসটাকে কেন নাম এলো দাইয়ুসের? তো দাইয়ুস কার নাম? তার সংজ্ঞা হলো হাদিসে লেখা আছে, আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খুবসা। যেই লোকটা তার পরিবারে, তার বাড়ির ভিতরে খবিস কাজ হওয়াকে সমর্থন করে, তার মন জ্বলে না, তার প্রাণ জ্বলে না, তাকে ব্যথা লাগে না, তাকে কষ্ট লাগে না যে এইখানে যে আল্লাহর বিধান জলাঞ্জলিত হলো, এটা কথা বলে তার মনে দুঃখ হয় না।
তাহলে এই লোকটাকে কি বলা হয়? দায়ুস বলা হয়। বুঝতে পারলাম না, বুঝতে পারলেন না? বেটি সাবালিকা কলেজে বেরিয়ে গেল, অ্যান্ড্রয়েড মোবাইল 25,000 টাকার নিয়ে, এবার ঘাড়ে ভ্যানিটি ব্যাগ, মাথাতে কাপড় নেই, সাজগোজগুলো করেছে মানুষকে আকর্ষণ করার মতো, ঠোঁটে রং দিয়েছে, চোখে কাজল দিয়েছে, ভিকো টারমারি মেখেছে, নিজের চেহারাটাকে এত গ্লেজপূর্ণ করেছে, দূরে থেকে দেখতে মনে হচ্ছে গোলাপের ফুল। কোরআনে যে রব্বুল আলামিন নিষেধ করেছেন নারী তোমার জিনাত করা জায়েজ, কিন্তু জিনাত দেখানো জায়েজ নয়। এটাকে উপেক্ষা করে চলে কে? তো আমার মেয়ে। আমার সামন থেকে যে বেরিয়ে যাচ্ছে, তো আমার অন্তরে আমি বাপ কোন রকমের জ্বলন সৃষ্টি হয় না, কোন রকমের ব্যথা সৃষ্টি হয় না, কোনো বেদনা অনুভব করি না। কিরকম বেদনা? আরে বেটি, এইভাবে তুই যাবি রে, তোর মাথায় কাপড় থাকবে না, তোর চেহারার গ্লেজ গোটা দেশবাসী দেখবে, তো এইভাবে তুই যদি যাবি তো এটা তো আল্লাহর কানুনের মধ্যে পড়ে না। আল্লাহ বলছেন ওয়ালা তুবদিনা জিনাতাহুন্না, তোমার অলংকার আদি এবং তোমার জিনাত, তোমার সৌন্দর্য, এগুলো বাইরের লোক দেখতে পাবে না, লুকাতে বলা হয়েছে। অথচ তুমি ডাইরেক্ট এইভাবে চলে যাচ্ছ আমার সামনে। আমি বাপ হয়ে আমাকে কষ্ট লাগলো না, আমাকে ব্যথা লাগলো না, আমি ডোন্ট কেয়ার হয়ে থেকে গেলাম। এর মানে কি? যে নির্লজ্জতা প্রকাশ পাবে আমার মেয়ের দ্বারাই, এটা হতেই পারে, এগুলো দুনিয়ার নিয়ম, আমি মেনে নিলাম। আপনার স্ত্রী টাকা পয়সা নিয়ে, সেও সাজগোজ করে নিয়ে, একটা ব্যাগ হাতে করে নিয়ে চলে গেল। কোথায় যাবা? তো রাসাখুয়া যাব। কেন যাবা? তুমি জানো না যে ঈদ চলে এসেছে, আমাকে বাজার করতে হবে? তো স্ত্রী সাথে কোনো মাহরামকে নিল না, কাউরি কোনো লোকের প্রয়োজন মনে করলো না, একাই টোটোতে বসে রসাখুয়ার বাজারে গিয়ে একটা আজনাবি দোকানদারের সাথে বেহায়ার মতো কথা বলবে। ভাই বেরাদের সাথে যেমন ওপেন কথা হয়, আর কথা বলে 3 ঘন্টা 4 ঘন্টা পরে আবার টোটোতে চড়ে বাড়ি চলে আসবে। তার সাথে কোনো মাহরাম নেই, স্বামী নেই, বেটা নেই, ছেলে নেই, পিলে নেই, একাই গেল, একাই চলে আসলো, বাজার করলো, দাম করলো, দর করলো, কথা কাটাকাটি করলো, পেমেন্ট করে দিল, দিয়ে আবার উঠে চলে আসছে। আপনি কি বলেছিলেন এটা কাজ ঠিক নয়? আপনি কি কোনোদিন বলেছিলেন যে আমি বেটা ছেলে, আমি কি অথর্ব, আমি কি তোমার বাজার করে দিতে পারবো না? তুমি কেন যাবে বাজারে? আমি বলিনি। কেন বলিনি? আমার স্ত্রীর এভাবে উলঙ্গ, আধা উলঙ্গ হয়ে চলে যাওয়া আমার গাত্রদাহের কারণ নয়। আমার স্ত্রী আজনাবী লোকের সঙ্গে হেসে হেসে কথা বলবে, এটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয়। আমার স্ত্রী দরাদরি করবে, মুচকি হেসে হেসে কথা বলবে, এটা তো আমার মনের ভেতরে কোনো জ্বলন তৈরি হয় না। তাহলে যেই মানুষটা তার পরিবারে তার বৌমা, তার বেটি, তার স্ত্রী, এ সমস্ত লোকেদের ভেতরে যে বেহায়াই আছে এবং ফোহসটা চলে এসেছে, এগুলো দেখে যার ভেতরটা কাঁদে না, কেঁপে উঠে না, তার মানে এই লোকটার ভেতরে ওই রকমের আত্মমর্যাদা নাই, ওই লোকটার ভেতরে ধর্মের নামে ভালোবাসা এবং মোহাব্বত নাই। এটাকে আরবিতে বলা হয় গায়রাত, বাংলায় হলো আত্মমর্যাদা। ধর্মকে, আল্লাহর বিধানকে ভালোবাসার মতো মানসিকতা যার ভেতরে নাই, এই মানুষটার নাম হলো দায়ুস। এই জন্য রব্বুল আলামিন নাই বলছেন যে মানুষটা নিজের জামিরকে, অন্তরকে বিক্রি করে দিয়েছে, যার রুচিকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে দিয়েছে, যে আল্লাহর কানুনকে মানে না, পায়ে দলে দিয়েছে, এই মানুষটা হলো লাঞ্ছিত, এই মানুষটা হলো ধিকৃত, এই মানুষটার মতো মানুষকেই জাহান্নামে যেতে হবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন আদ-দায়ুস, 1 নম্বর মানুষ হলো ওইটা যার নাম দায়ুস, সে জাহান্নামে যাবে। কেন হলো এরকম? আত্মমর্যাদাকে সম্মান করেনি, এই জন্য। এটা আল্লাহর ফিতরাত। আল্লাহর ফিতরাতকে এবং আল্লাহর কানুনকে যদি আপনি উপেক্ষা করেন, সংঘাত করেন, তাহলে পরে ফিতনা হবে। তো ফিতনার অনেকগুলো উপায় আছে। যেমন আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন নসল বাড়াবার জন্য বিবাহকে বৈধ করেছেন। নসল বাড়াবার জন্য বিবাহকে জায়েজ করে দিয়েছেন। আপনি বিবাহ করুন, হালাল উপায়ে বংশ বিস্তার করুন। কেউ যদি বলে বিবাহ করে বংশ বিস্তার করব না, আমি বিনা বিবাহে বংশ বিস্তার করব,
তাহলে পরে এটা হলো আল্লাহর নীতি বিরুদ্ধ কথা। নীতি বিরুদ্ধ কাজ করতে গেলেই সংঘাত তৈরি হবে, এবং সংঘাত তৈরি হলে আপনি শান্তি পাবেন না। বিবাহকে যদি অস্বীকার কেউ করে, যেমন আজকে আমেরিকার মাটিতে, ইউরোপের মাটিতে বিবাহ নাই, বিবাহ নাই। বিবাহ যদি না থাকে কত বড় ক্ষতি হবে আপনি জানেন? আপনারা সাধারণ মানুষ কি করে বুঝবেন যে কি ক্ষতি হলো? এখন যদি আমি এখানে কোনো একটা লোকের কাছে যাই, বলি আপনার নাম কি? আমার নাম আব্দুর রহমান। বাবার নাম কি? আব্দুল সালাম। আপনার দাদার নাম কি? ইনামুল হক। আপনার চাচারা কয় ভাই? আমার চাচারা 4 ভাই। তাহলে কি কথা বলছি? বাবার নাম, দাদার নাম, চাচার নাম, খালুর নাম, মামুর নাম, এগুলোর নাম হলো রিশতা, এগুলো হলো আত্মীয়তা। আর আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে একটা বেটা ছেলে এবং একটা নারী থেকে তৈরি করেছি, এবং করার পরে তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করেছি, বংশে বংশে ভাগ করে দিয়েছি। এইভাবে যদি না করতাম তো তোমাদের পরিচিতি বুঝতে পারা যেত না। এখন বিবাহ নেই, আমেরিকার মাটিতে বিবাহ নেই। তো বিবাহ না থাকার ফলে কি হয়েছে? একটা ছেলে বড় হলো, বড় হওয়ার পরে ছেলেটা জীবনে একবারও ওর মাকে বলে না, মা আমার বাপকে বলবে না, বলে না। কেন? যে সিস্টেমটা উঠে গেছে। স্কুলে ভর্তি করতে যাচ্ছে তো ফর্মে মা নিজের নাম লিখছে, বেটা বলছে আমার মায়ের নাম এই, ভর্তি হয়ে যাবে। কোনো স্কুলওয়ালা একবার ভুলেও বলবে না যে ছেলের বাবার নাম কি। কেন বলেন না? যেহেতু বিবাহ নেই তো ছেলের বাবাকে বলা যাবে না। একটা মেয়ে ছেলে, আর গল্প করিয়েন না তো আপনারা কানের কাছে, এত গল্প কেন করছেন যে তখন থেকে? যদি একটা মেয়ে ছেলে ওর ইচ্ছা মতো ছেলেদের কাছে গমন করে, আজকে একটা ক্লাবে গেল, গান বাজনা শুনে কাউকে ভালো লাগলো, ওর সাথে শারীরিক সম্পর্ক করে নিল, ফের 3 দিন পরে রায়গঞ্জে একটা অনুষ্ঠানে গেল, ওখানে ভালো লাগলো, কোন একটা ছেলের সংসর্গে চলে এলো, শারীরিক সম্পর্ক করে নিল, তো গরু বাছুরের মতো করে মিলমিলাপ, পেটে বাচ্চা এলো। ও কি বলতে পারবে যে যেদিন আমি রাসাখোয়ার ক্লাব হাউসে গিয়েছিলাম, মেলামেশা করেছিলাম, ওই ছেলেটার এটা বাচ্চা? না আমি রায়গঞ্জের ছেলেটার সঙ্গে তার সংসর্গে গেছিলাম, ওই ছেলেটার বাচ্চা? না আমি এনজিপি গেছিলাম বনভোজনে, পিকনিক খেতে গিয়ে ওখানে গিয়ে আমি এ কাজ করেছিলাম, ওই লোকটার বাচ্চা? ও নিজেই বলতে পারবে না যে আমার পেটের বাচ্চাটা কে করেছে, স্বামীটা কে? স্বামীর নাম নাই। ইউরোপে আমেরিকাতে কানুন নেই স্কুল কলেজে যে ছেলের বাবার নাম কি, হরগিজ জিজ্ঞেস করবে না, মায়ের নাম দিয়ে ছেলে ভর্তি হয়ে যাবে। এবার আপনি ওই ছেলেটাকে যদি জিজ্ঞেস করেন তোর বাবার নাম কি, ইংরেজিতে বলবে আই ডোন্ট লাইক, ও আমি বুঝি না। আরে আর মা কি বলেছে? তোর বাপের নাম অমুক। মা তো বলেনি বাপের নাম। বাপ যদি সাব্যস্ত না হয়, আপনি বলুন তো দাদা সাব্যস্ত হবে কি? হবে না। যদি বাপ না হয় তো দাদা হবে না, দাদা যদি না হয় তো দাদি হবে না। বাপ যদি সাব্যস্ত না হয় তাহলে পরে বংশ তালিকা তৈরি হবে না। কোন বংশের ছেলে তুমি কেউ বলতে পারবে না। কিসের জন্য বংশ নষ্ট হয়ে গেল, কিসের জন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেল, তারা একবারও বলতে পারে না যে আমার দাদার নাম এই, আমার কাকার নাম এই, আমার নানার নাম এই। এগুলো তাদের বলার মতো ক্ষমতা নাই। কেন নাই? তারা বিবাহকে নষ্ট করে দিয়েছে। তাহলে কত বড় ফাসাদে পড়েছে। আমরা বিবাহকে সমর্থন করে যাচ্ছি কেন? যেটা আল্লাহর কানুন। আর আল্লাহর কানুনের সাথে যদি আমার সম্পর্ক ঠিক থাকে তাহলে আমি আত্মমর্যাদাশীল লোক, আল্লাহর কানুনকে সম্মান করলাম, সুতরাং আমি যেটা রেজাল্ট পাওয়ার সেটা আমি পাবো। আবার এই কুলাঙ্গারেরা কি করেছে? আল্লাহর কানুনের সঙ্গে লড়াই করতে গিয়ে ছেলেতে ছেলেতে বিবাহ জায়েজ। শুনেছেন জীবনে? ইউরোপে হচ্ছে, এটাকে ইংরেজিতে বলে হোমোসেক্স, সমকামিতা। ছেলেতে ছেলেতে বিবাহ, মেয়েতে মেয়েতে বিবাহ। আল্লাহর কসম খেয়ে বলছি, ছেলেতে ছেলেতে যদি বিবাহ করা হয় জীবনে বংশ বিস্তার হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন এটা হারাম। একটা মেয়ে যদি আর একটা মেয়েকে বিবাহ করে তো তাহলে পারে মেয়ে মেয়ের সংসর্গে যদি যাই তো জীবনে একটা মেয়ে ছেলের পেটে বাচ্চা তৈরি হবে না, জীবনে বাচ্চা তৈরি হবে না পেটে। এজন্য আল্লাহ তাআলা বলছেন সমকামিতা হারাম, মেয়েতে মেয়েতে বিবাহ হারাম, ছেলেতে ছেলেতে বিবাহ হারাম। বিবাহ করতে গেলে আল্লাহর শরীয়ত অনুযায়ী
অনুযায়ী আসতে হবে, একটা ছেলে হতে হবে আর একটা মেয়ে হতে হবে, এবং আল্লাহর সংবিধান অনুযায়ী তাদেরকে দুজন সাক্ষীর সামনে আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে তাদেরকে ইজাব কবুল করতে হবে, আর হালাল উপায়ে মিলামেশা করতে হবে, তাহলে হালাল বাচ্চা পয়দা হবে। কে পাত্তা দেয়? তাহলে এগুলো হলো মানব রচিত আইন। যখনই মানব রচিত আইনের দিকে যাবেন, আত্মমর্যাদা নষ্ট হবে, আর আল্লাহর কানুনের সাথে সংঘাত তৈরি হতে গেলে সেখানেই আগুন লাগবে। জি, কথাটা ভাববেন না। যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। রাসূলুল্লাহ একদিন হযরত আয়েশার বাড়িতে প্রবেশ করলেন। তো ঢুকে যদি দেখছেন একটা জোয়ান ছেলে আম্মা আয়েশার বাড়িতে বসে আছে। তো জোয়ান ছেলে মা আয়েশার বাড়িতে বসে আছে, এটা নবীজির স্ত্রী। তো রাসূল এলেন, আসার পরে দেখা মাত্রই হলোটা কি? আম্মা আয়েশা বলছেন, ফাশতাদ্দা যালিকা আলাইহি, রাসূলুল্লাহর চোখ লাল লাল হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আমার বিবি আয়েশা আর এইরকম হালাতে বসে আছে, কেউ নেই গোটা বাড়িটাতে, কেবলমাত্র আমার বিবি আছে আর এই জোয়ান ছেলেটা আছে। রাসূলুল্লাহর চোখ যখন লাল হয়ে গেল, তখন আপনি জিজ্ঞেস করেন লাল কেন হলো? রাসূলের আত্মমর্যাদা জেগে উঠলো, তার ভেতরে গায়রাত জেগে গেল। কিসের আত্মমর্যাদা? আল্লাহর ফিতরাত এটা নয় যে একটা মেয়ে ছেলে কিংবা একটা ছেলে আর একটা মেয়ে নির্জনে জায়গাতে মিলিত হবে, এটা কানুন নয় ইসলামের। তবে কারা হতে পারে? যারা মাহরাম, তারা নির্জনে একত্রিত হতে পারে। যেমন বাপ আর বেটি এক জায়গায় থাকতে পারে, ভাই আর বোন এক জায়গায় বসতে পারে, দাদা আর পতি এক জায়গায় বসতে পারে। এইরকম লোকেরা যারা মাহরাম হবে, তারা যদি নির্জনে বসে তো সন্দেহর কারণ নাই। আর এই লোকগুলো বাদ দিয়ে অচেনা কোনো মানুষের সাথে যদি কোনো রমণী বসে যায়, কিংবা অচেনা কোনো রমণীর কাছে গিয়ে কোনো ছেলে যদি বসে যায়, তো এটা আল্লাহর কানুন নয়, এটা হলো অস্বাভাবিক কানুন। আর এটা যদি হয় তাহলে আল্লাহর কানুনকে ভঙ্গ করা হবে। কেন? যে সেখানে ফিতনা, অবশ্যম্ভী ফিতনা হতে পারে। তার জন্য আল্লাহ তাআলা আগেই নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাকের নবী যখন দেখতে পেলেন আমার চোখের সামনে বসে আছে আমার বিবির পাশে কে একটা অচেনা লোক, আজনাবী লোক, তখন তার ভেতরে জেগে উঠলো তার হামিয়াত, জেগে উঠলো তার গায়রাত, জেগে উঠলো তার আত্মমর্যাদা। সাথে সাথে চোখটাকে লাল করলেন। তো মা আয়েশা নবীজির আত্মমর্যাদাকে অনুভব করে নেওয়ার পরে সাথে সাথে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনি কিসের জন্য রেগেছেন আমি বুঝতে পারছি, আপনার চোখ লাল কেন হয়েছে আমি বুঝতে পারছি। আপনি ঠান্ডা হন, মাথাটাকে ঠান্ডা করেন। ফাইন্না হাযা আখি মিনার রাজাতে, এই ছেলেটা হলো আমার দুধ ভাই। আমি যে মহিলার দুধ পান করেছিলাম কচি বয়সে, এই ছেলেটাও ওই মহিলার দুধ পান করেছিল কচি বয়সে। তো একটা ছেলে আর একটা মেয়ে, দুই গায়ের হোক ভিন্ন গায়ের হোক না কেন, কোনো এক রমণীর যদি দুধ পান করে থাকে তো তাহলে এরা দুধ ভাই বোন হয়ে যায়। আর যেমন নিজের ভাই বিয়ে করা থাকে হারাম, তেমনি দুধ ভাইকে বিয়ে করা হারাম। আমি যেমন নিজের ভাইয়ের সামনে কানুন খাটাবো, তেমনি আমার দুধ ভাইয়ের সামনে ওইটা কানুন হবে। আমার মায়ের পেটের ভাইয়ের পাশে যদি আমি বসতে পাই, তাহলে আমার দুধ ভাইয়ের পাশে আমার বসা চলবে। আপনি রাগ করিয়েন না, চোখ লাল করিয়েন না। রাসূল যখন শুনলেন এই ব্যাপার, আমি তো জানি না কথাটা কি হলো। যখন কানুন ব্রেক হচ্ছে, ব্রেক করতে গেলেই আপনি ফাসাদে পড়বেন আর সমাজ ফাসাদে পড়বে। তো রাসূলুল্লাহ প্রথমে অনুভব কি করেছিলেন? কানুন ব্রেক হয়েছে, গায়ের মাহরাম আমার স্ত্রীর কাছে বসে আছে, তার জন্য কি হলো? এই প্রতিক্রিয়াটা দেখা দিল। কিন্তু পরে যখন হালাত জানা গেল যে না এটা নয়, এটা নিজের দুধ ভাই, সুতরাং তারপরে মনটা আশ্বস্ত হলো। তো বুঝতে পারছেন, আল্লাহর কানুনকে আপনি ভাঙার জীবনে চেষ্টা করবেন না। বিবাহটাকে বিবাহের মতো করে রাখেন। যদি বিবাহকে বিবাহের মতো করে না রাখবেন, তাহলে নিজে থেকে ফিতনাকে আপনি ডেকে বাড়িতে নিয়ে আসবেন। এখানে কোনো লুকাছাপা কথা নয়। জি হ্যাঁ, লুকাছাপা কথা নয়। কেমন লুকাছাপা কথা নয়? রাসূলুল্লাহ বলছেন যে নিকাহের ভেতরে বরকত আছে কোনটাতে? যেটাতে খরচ আছে কম, যেটাতে খরচ আছে কম। তাহলে রাসূলুল্লাহর এটা কি আদেশ এবং রাসূলুল্লাহর এটা তরিকা, এটাই ফর্মুলা আপনাকে মেনে চলতে হবে। যদি আমি না মানি, বেশি বেশি করে খরচ করি, সাধ্যের বাহির খরচ করে দিই,
তাহলে একদিক না একদিক দিয়ে বিচার করে দেখবেন আপনি আল্লাহর কানুনকে, রাসূলুল্লাহর ফরমানকে উল্লঙ্ঘন করে কোনো না কোনো ক্ষতির মুখে পড়ে গেছেন। বিবাহের 15 দিন পরে হিসাব করতে যাবেন, আরে 8খানা বোলেরো না করে যদি শালা টোটো গালাই করে দিতাম 7-8খানা, তাহলে অর্ধেক খরচে হয়ে যেত, তো বাকি টাকাটা বাঁচতো না? আপনি পস্তাচ্ছেন না? এই টাকাটা যদি আপনি নিজের ছেলেটাকেই দিয়ে দিতেন, ইনামুল হক তোমাকে টাকাটি দিয়ে দিলাম, তুমি বাবা কিছু ঘর সংসারে লাগাবা, ব্যবসা বাণিজ্যতে করবা, তো টাকাটি তো আপনি সত্যানাশ করে রেখে দিলেন। কিসের পিছনে? বরযাত্রীকে নিয়ে যাওয়ার পিছনে। পরে আপনি ভাববেন আর বলবেন মনে মনে, হাগা আমার বাড়িতে বউ ভাত হলো, তো সেদিন আমি তো লোককে খাইয়ে দাইয়ে টাকা নিলাম, আর আমার বিহার বাড়িতে যে গেল বরযাত্রীর 100 জন, ও তো এতজন লোককে যে খাইয়েছে, তো বেচারি তো একটাও কানা করি পাইনি। এটা কোনখানে ইনসাফ হলো? ওর বাড়ির দানাটির দাম নাই, খালি আমার বাড়ির দানাটির দাম আছে। আমি এটা অন্যায় করলাম না? আপনি যখন নির্জনে বসবেন ভাবতে, তখন আপনাকে এই কথাটা ভাবতেই হবে যে আমি বরযাত্রী পাঠিয়েছিলাম, ওদের বাড়িতে এতটি অন্যায় খেয়ে এসেছে, আর আমার বাড়িতে এতটি লোক খেলো, আর আমি তাদের কাছে টাকা নিয়েছি, এটা অন্যায় টাকা নেওয়া হয়েছে। কেন এগুলো ভাববেন আপনি? আপনার মগজের ভেতরে কি হবে? এই চেতনাগুলো উঠবে যে আমি আল্লাহর কানুনের সাথে কি করেছি? সংঘাত করেছি। কোন একটা ফিতরাতের সঙ্গে যদি আপনার লড়াই হয়, তাহলে আপনি ফিতরাকে ডেকে আনবেন। একটা কথা বলি, মজলিস খালি, আপনাকে আর আটকাবো না। একটা কথা আর বলি, বলার পরে আশা করা যায় যে আপনারা যদি তারপরে চলে যান তো কোনো কষ্ট হবে না আমার মনে। তা হলো কি, কোনো বাপকে, কোনো মাকে আল্লাহ তাআলা অনুমতি দেননি যে কবরে যাওয়ার আগে তোমার জমি জমার হিসাবকে একদম সাফ সুতরা করে দিয়ে মরে যাও। পাওয়ার নেই। আপনি মনে মনে বলবেন, যা 10-12 বিঘা জমি আছে, ঝামেলা রাখবো না, সব ছেলে পিলেদের নামে করে দেব, দিয়ে চলে যাব। এটার নাম ফারায়েজ। নাকে দম থাকা পর্যন্ত হবে না। ফারায়েজ কবে হবে? দম বন্ধ হয়ে যাবে, তখন ফারায়েজ হবে। ফারায়েজ করা আপনার কাজ নয়, ফারায়েজ করা আমার কাজ নয়। আমার কাজ হলো জমিকে রেখে দিয়ে কবরে চলে যাওয়া। যারা জীবিত থাকবে তারা করবে ফারায়েজ। আপনি করলেন কি না, দিয়ে দিব ছেলে পিলাকে। তাহলে কানুনকে হাতে তুললেন কেন? সংঘাত হবে না? হলো সংঘাত। কি করলেন আপনি? শতকরা এখনকার জমানাতে 25টা লোক 4 বিঘা করে 2 বেটাকে জমি লিখে দিল, 8 বিঘা মেয়েকে দিল না। এটা আল্লাহর কানুন নয়। কোনটা কানুন? রাসূলুল্লাহ বলছেন, যদি জীবদ্দশাতে ছেলেদেরকে কিছু দিতে হয়, তাহলে ছেলেকে যতটা দিবে অতটা মেয়েকে দিবে, সমান সমান করে দিবে। এটাকে আরবিতে বলা হয় নেহলা, এর মানে হলো দান। দান যদি দাও তো ছেলেকে 2 বিঘা আর মেয়েকে 1 বিঘা, এটা হবে না। ছেলেকে দিতে হবে 2 বিঘা, তো মেয়েকেও দিতে হবে 2 বিঘা। আপনি বলবেন বেটি ছেলে যা অর্ধেক পাই, আরে পাগলা লোক, বেটি ছেলে অর্ধেক পাই কখন? মিরাস বন্টন হয় তখন। তুমি তো জিন্দা আছো, তোমার এটাকে মিরাস বন্টন হচ্ছে, এটা মিরাস নয়। তুমি দান দিচ্ছ, তো দান দিতে গেলে প্লেটে যদি ভাত দাও, তো তুমি কি বেটিকে আধ প্লেট দিবা আর বেটারাকে ফুল প্লেট দিবা? তুমি কি তোমার বেটারাকে একটা করে পিস মাছ দিবা গোটা গোটা, আর তোমার বেটিকে আধখানা মাছ তুমি কি দিবা? তোমার বেটির কি হাফ পেট খানা দিবা, আর তোমার বেটার কি তুমি ফুল পেট খানা দিবা? খানা যেমন সবাইকে প্লেট পরিপূর্ণ করে দিতে হবে, কেন যেটা হলো তার নিজের ভাগ, তুমি দিচ্ছ বলে নিচ্ছে। ওই রকমই হলো জমি। বেঁচে থাকা অবস্থায় যদি দাও, তো ছেলেকে যদি 10 কাঠা দাও, মেয়েকেও 10 কাঠা দাও। ছেলেকে যদি 1 বিঘা দাও, তো মেয়েকেও 1 বিঘা দাও। দেয় না। সংঘাত। আল্লাহর কানুনের সাথে যদি আপনি সংঘাত করেন, বিবাদ হবে না? কি না বিবাদ? নাম্বার 1, জমি লিখে দিয়ে বেটিকে বঞ্চিত করে কবরে চলে গেলেন নামাজ পড়তে। এবার আপনাকে বাইরে খাটলিতে শুতিয়ে রেখেছে, মসজিদে এলান হলো গোপালপুরে, উত্তরপাড়ার জাব্বার মুন্সি মরে গেছে, বেলা 2টার সময় মাটি হবে। যারা অশিক্ষিত লোক তারা বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর যারা মুবারক সাহেবের মতন পড়াশোনা লোক, ওরা সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ, জাল্লাদ মরে গেছে তো ভালো হয়েছে।
আপনি বলবেন কেন বলবে মুবারক মৌলভী এত বড় কথা, একটা মুসলমান মারা গেল তোকে জাল্লাদ কেন বললা? আরে ওই যে জিন্দা জাহান্নামী গো, তো জাহান্নামী মারা যাবে তাতে আমার কষ্ট কিসের? অনেক জিজ্ঞেস করেন ইজা আসাবাহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের যদি কোনো মুসিবত লাগে তাহলে পরে তোমরা বিপদের কালে ইন্না লিল্লাহ বলো। আপনি বলবেন এটা মুসিবত নয় তো কি? এটা মুসিবত। এটা কেমন করে মুসিবত হলো? যে লোকটা নিজের সার্টিফিকেট দুনিয়াতে বানিয়ে নিল যে আমি মরার পরে জান্নাতে যাব না, জাহান্নামে যাব, তা জাহান্নামী লোকটা যদি মারা যায় তাহলে আপনি কেন তার উপরে দুঃখ প্রকাশ করবেন? বরং আপনাকে আনন্দ প্রকাশ করতে হবে। আমি সহিহ হাদিস বলছি, রাসূলুল্লাহ একদিন বসে আছেন, তার সামনে দিয়ে একটা জানাজা গেল। লোকেরাকে জিজ্ঞেস করে বলছেন, ওরে আমার সাথীরা বলো তো এই যে জানাজাটা গেল কেমন জানাজা? লোকটা দুনিয়ার লোকের কাছ থেকে আরাম পেয়ে গেল না লোকটা দুনিয়ার মানুষকে আরাম দিয়ে গেল? বুঝবেন কথা? কথা শেষ হয়ে গেছে কিন্তু আর আপনাকে বসাবো না, কথাটা বুঝে নিলে শেষ করেন কথা। জানাজাটা যাচ্ছে, রাসূল কি বললেন জিজ্ঞেস করে? যে লোকটা মরলো এই লোকটা দুনিয়ার মানুষের কাছ থেকে আরাম পেয়ে গেল না দুনিয়ার মানুষকে আরাম দিয়ে গেল? বলো, এর মানে কি? দুনিয়ার মানুষের কাছ থেকে যদি আরাম পেয়ে থাকে এর মানে হলো নেককার, দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার। একে চায়ের দোকানে গেলেও লোকেরা বরদাস্ত করতে না, খালি খিচখিচ করতে, এবার দেখে থাকিস ভাই মুন্সি এলো, ভুল ধরবে, ওই জন্য ওকে ভালো চোখে দেখতে না। তো লোকটা যে মরে গেল তো আরাম পেয়ে গেল। আর আরেকটা লোক আছে কি, ধরেন ডন, এই ডন যদি মরে যায় তো রিক্সাওয়ালা বলবে দেখ আরাম পাইনু, আর সালা টাকা চাইবে না রাস্তা ঘেরে। যদি কোনো দোকানদার হয় ও কহবে আরাম পেয়ে গেল, এ সালা কালী পূজা, দুর্গা পূজা, উমুকের নামে তুমুকের নামে 500 টাকার চেক লিখে দেবে, দিবি না তোর বাপ দিবে। এই যে ধমক দেওয়া দেই কাজ ছিল। তো এই যে মরে গেল তাহলে ওর হাত থেকে দুনিয়ার লোক আরাম পেয়ে গেল। তো লোকটা কেমন? আরাম পেয়ে গেল না আরাম দিয়ে গেল? তো বলছে এই লোকটা যদি আরাম দিয়ে যায় তাহলে ও ছিল ডন, ওর জানাজায় যাব না। আর দিয়ে রাসূলুল্লাহ বলছেন ইজা মাতাল ফাজের, যখন লম্পট মরে যায়, যখন বেনামাজ মরে যায়, যখন নাফরমান মরে যায়, যখন কাবিরা গুনাহ করা লোক মরে যায়, ইয়াস্তারিউ মিনহু দাব্বাতু ওয়াশ শাজারু ওয়াল হাজারু, যেদিনই লম্পট মানুষ মরে যায় সাথে সাথে ওই এলাকার গাছগুলো আনন্দিত হয়ে যায়, ওই এলাকার গরু বাছুরগুলো আনন্দিত হয়ে যায়, ওই এলাকার পাথরগুলো, ঝোড়ঝাপগুলো সবাই আনন্দিত হয়ে যায়। আর ওরা নিজের ভাষাতে বলে, আর জানিস রে উত্তর মাথার ওই মুখ জল্লাদটা মরে গেছে। গাছগাছড়া খুশি মানাচ্ছে যে এই মদখোর লম্পট মারা গেছে, আর আপনি খুশি মানাচ্ছেন না, দুঃখ করে বলছেন কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জমশেদ আলী মরে গেছে, যে জমশেদ আলী নিজের বেটি রেখে জমি দেয়নি, 12 বিঘা জমি 2 বেটাকে লিখে দিয়ে চলে গেছে। রাসূলুল্লাহ বলছেন এই লোকটা কিয়ামতের দিন জান্নাত থেকে বঞ্চিত, ওর জান্নাতের অংশটাকে কেটে নিয়ে ওর বেটিকে দিয়ে দেওয়া হবে, আর ওকে বলবে যে বগল চুলকাতে চুলকাতে লাল ঘরে চলে যা। তাহলে রসুলের ফরমান অনুযায়ী তুমি মিরাসের কানুনে হাত লাগিয়েছো, আর হাত লাগিয়ে তুমি কানুনকে হাতে তুলে নিয়েছো। তো তাহলে কি বলেছি, আল্লাহর কানুনের সাথে সংঘাত করতে গেলেই বিপদ আসবে। বিপদ এলো। এক জায়গার ঘটনা বলছি, বাপ করেছে কি 12 থেকে 13 বিঘা জমি 2টা বেটাকে লিখে দিয়ে দিয়েছে, আর বেটিকে 1 ছটাক জমি দেয়নি। 2টা বেটি মার কাছে খালি ঘেন 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 করছে। মাও বলছে এটা কোন কথা, এগুলা তোমার ছেলে নই, বেটির আগে কেন দিবে না? না বেটির আগে কেন দেবো, কোনঠে কার বিয়ে হলো না হলো জমিগুলো এখান থেকে ওখানে নিয়ে চলে যাবে, এটা আমি ভালোবাসি না, দিল না। মরে যাওয়ার পরে এবার মা করলো কি, ফাইসালা নিল যে আমার নামে আনুমানিক 7 থেকে 8 বিঘা জমি আছে, আমি 1 কাঠা জমি 2 বেটাকে দিব না, সবখানি জমি 2 বেটিকে আমি লিখে দিয়ে দেবো। যখন দেখলো যে মা তো এমনে কাত হয়ে গেছে, তখন ছেলে 2টা ভিড়লো মায়ের কাছে, মা তুই এরকম করবি নাকি, তোর জমি ধারকে ভাগ নেই নাকি? তো মা বলছে তো তোর বাপের জমিতে কি তোর বোনের ভাগ ছিল না? তো বাপ দেয়নি তো আমরা কি করব, তা আমি দেবো না তো তোরা কি করবি? এই যে তর্ক শুরু হয়ে গেল। যখন দেখলে যে মাকে তো পারা যাচ্ছে না, মা তো বাং হয়ে আছে, তখন শেষের বেলায় চাপ দিল, তুই যদি বেটি রেখে লিখে দিয়ে দিস আর আমরা জানতে পারি তাহলে আমার বাপের বাড়িতে তোকে থবো না।
এখন কি মার দরকার আছে? বাপ মরে গেছে, মা হয়ে গেছে। আর মার কোন দরকার? 50 বছরের ছেলের মা করে বেড়াবে কি? মার দরকার নেই। তুই যদি আমরাকে জমি না দিয়ে বোনেরাকে জমি লিখে দিয়েছিস, তো তোকে এই বাড়িতে রাখবো না। তুই রাখবি না ওগুলো আমি বুঝি না। আমি জমি তোরাকে দিব না, আমি 2 বেটিকে জমি দিয়ে দেবো। শেষ পর্যন্ত কি হলো? আর একদিন 2 বেটা ষড়যন্ত্র করে মায়ের ঘরখানে তালা মেরে দিল, আর বাদ বাকি জায়গাগুলোকে খোলা রাখলো। মা বলছে, হারে হার ঘরে তালাকে মারলি? হারা মেরেছি। তুই বল যে জমি হারা কেউ দিবি? না দিব না। তালা মারলি তো কি, আমি বারান্দাতে ঘুমাবো? শেষের বেলায় অপমান করে মাকে বাড়ি থেকে বের করে দিল। মা তখন চলে গেল বেটির বাড়ি থাকে তো 2 বেটি ভাগযোগ করে বলে, মা একজনের কাছে থাকিস না, আমার বাড়ি 10 দিন 12 দিন থাক, বড় বুবুর বাড়িতে যে তুই ওখানে 10 দিন 12 দিন থাক। ও বড় বাবু যদি বলে এখানে আসতে হবে না, তাতে আমি রাজি। তুই যদি বলিস আমার বাড়িতে এখানেই থাকবি, তাতে আমি রাজি আছি, কিন্তু তোকে এইভাবে ওই বাড়ি আর যেতে হবে না। স্বামী মরে যাওয়ার পরে স্বামীর বদ চলনের কারণে তার হালাল স্ত্রী বেটাদের বাড়িতে আর ঠাঁই পেল না, জায়গা পেল না, বেটির বাড়িতে দিন কাটাচ্ছে। আর 2 বেটিকে বেচারি 4 বিঘা করে 8 বিঘা জমি লিখে দিয়েছে। প্রথমে আপনারা একটা আওয়াজ করুন তো, ভুল হয়েছে না ঠিক হয়েছে? ভুল হয়েছে। কি হয়েছে? এটা ভুল। ও গেল খাঁড়ার তলে জাহেল বলে, তো তুমি স্ত্রী কেন খাঁড়ার তলে গেলে? প্রতিশোধ নিতে গিয়ে এভাবে বেটিকে লিখে দেওয়া ঠিক হয়নি। আবার ভুল করে বসলো। তাহলে একজন যখন ভুলকে জন্ম দিয়েছে, তখন এই ভুলটাকে ঢাকার জন্য আরো 4টা ভুল করতে হচ্ছে। হয়ে গেল। আর ওইভাবেই জিন্দেগি চলে আসছে। আল্লাহ হেফাজত করে। আপনি যদি আল্লাহর কানুনকে উল্টিয়ে দিয়ে নিজের কানুনকে চালু করেন, তাহলে সংঘাত অনিবার্য, এবং দরকার হয়ে যেতে গেলে আল্লাহ তাআলা আযাব পাঠিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন দ্বীনের ইলম শিক্ষা করো, এটা ফরজ। আল্লাহ তো বলেননি ইংলিশ মিডিয়ামে বেটাকে পড়াও, কোনো জায়গাতে নেই। তাহলে আমাদের দেশের লোকেরা নিজের বেটাকে নার্সারিতে দেয় না, হিফজে দেয় না, নিজামিয়াতে দেয় না। কোথায় দিচ্ছে? খ্রিস্টান মিশনারি স্কুলে দাও। আরে আমাদের মতো, আমার মতো মুসলমান যার টাকা পয়সাওয়ালা আছে, খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াচ্ছে এক একটা ছোট ছোট বাচ্চা ছেলেকে 7,000 8,000 টাকা করে মাস দিয়ে। বেদিন নিজের মুসলমান বাচ্চাটাকে কাফেরের স্কুলে পাঠিয়ে কাফেরের তালিম নিয়ে তার মন মানসিকতাকে তুমি কি করছো? ইলহাদ আর কুফরে দিয়ে ভরে দিচ্ছ। তোমার মতো কপাল পোড়া লোক দুনিয়াতে কে আছে? আল্লাহর কসম, আল্লাহর কানুনকে তুমি বুড়ো আঙুল দেখিয়েছ। রব্বুল আলামিন তোমাকে তোমার বেঁচে থাকতে থাকতেই তার কানুন দিয়ে তোমাকে বুড়ো আঙুল দেখিয়ে তারপরে কবরে ঢুকাবে। জানো তুমি? জানেন না। নেট ঘাটবেন, বুঝতে পারবেন। বাংলাদেশে একটা আইপিএস অফিসার হাসিনার আমলের হায়ার র্যাঙ্কের চাকরি, 2 বেটা আর 1 বেটি, 3টাকেই পড়া পড়িয়েছে। তো গুন্ডার পড়া, পান্ডার পড়া, সান্ডার পড়া, একটারও কাছে দ্বীনের ইলম নেই। তাহলে বুড়ো আঙুল দেখায়নি আল্লাহর শরীয়তকে। একটা ছেলে চাকরি করে আমেরিকাতে, একটা ছেলে চাকরি করে অস্ট্রেলিয়াতে, আর যেটা বোন, যে একটা বেটিটার বিয়ে হয়েছে, তো তারও বিবাহ হয়েছে এমন একটা পদের ছেলের সঙ্গে, যেই ছেলেটা জাপান টোকিও শহরে ব্যাংকের ম্যানেজার হয়ে আছে, জামাইটা। তাহলে বেটি কত বড় পদে আছে, আর ওর সাথে সাথে বেটিও আরেকটা ব্যাংকে কাজ করছে। এখন যখন রিটায়ার হয়ে গেল, তো বাড়িতে একটা পোতা নেই, একটা পতিন নেই, একটা নাতি নেই, একটা নাতনি নেই, স্ত্রীটা মারা গেছে। এত বড় গলি আর ফুলের বাগানওয়ালা বাড়িতে বেকুব লাগ করে বসে আছে। কাঁদছো কেন? কি হলো বুড়াতে কালে? তোর বাপেরা কি হলো? খুঁজি একটা বাপ অস্ট্রেলিয়াতে আছে, একটা আমেরিকাতে আছে, ওর বাড়ি চলে যা, বাগান বাড়িকে রেখে দে। দুঃখের সাথে বলছে অস্ট্রেলিয়াটা এখান থেকে কাছে হবে বাংলাদেশ থেকে, তার জন্য বললাম বেটা তোর কাছে আমি যাব। তো আমার বেটা আমাকে বলে পাঠালো, বাবা তোমার বয়স এখন 65 বছর হয়ে গেছে, তুমি যে কাশছো হুকুর হুকুর করে, আমার বাচ্চাগুলো তো তোমার কাছে বসবে না, আমার স্ত্রী তো তোমাকে দেখতে গেলে তো খানাই রুজবে না, তো তোমাকে আমি কোথায় রাখবো বলো তো? বেটা বাপকে বাড়িতে তুলতে পারলো না। আমেরিকার বেটাকে বলে তুই নিয়ে যা,
বাংলাদেশের বাড়ি ছেড়ে কি জন্য এত দূরে আসবে? একটা কাজের মেয়েকে রেখে নাও, নিয়ে সংসার চালাও, এত দূরে আসে যাবে না, সব ঝামেলা। বেটিকে বলা হলো, বেটি তোর কাছে আসবো কি, তুই আমাকে রাখবি কি? তো বেটি বলছে, বাবা পৃথিবীতে কোন বাপ আছে যে বেটির বাড়িতে থাকে? আমি কি জন্য নিব? লোকে কি বলবে আমাকে, আর তোমাকে কি বলবে? আমার বাড়ি আসিও না বাবা। বেটিও নিল না, বেটাও নিল না। এই যে অন্যায় তালিম দিয়েছিলেন আর আল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন, লাভ কি হলো? শেষের বেলায় চলে যেতে হলো ওকে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম বুঝেন? বুড়াতি কালে কেউ নেই তো, বা বেটারা বাড়িতে রাখে না, ওইরকম আশ্রম তৈরি করা আছে, আপনাকে ওখানে রেখে দিবে। আরো 30-40-50টা বুড়া আছে, টাইমে টাইমে খানা পাবে, টাইমে টাইমে তাদেরকে গোসল করাবে, তাদের পিসাব পায়খানার জন্য তাদের সহযোগিতা করার জন্য আয়া আছে, তাদেরকে খেতে দিবে, ঘুমাবার ব্যবস্থা দেবে, জামা দেবে, কাপড় দেবে, সব পরিষ্কার করে দেবে, মাসে মাসে আপনার নামে বিল পাঠিয়ে দেবে, বিলগুলো বেটারা আদায় করে দেবে। ঠিক এইভাবে বেটা দুইটা, একটা বেটি কোটি কোটি টাকার মালিক নিজে, এবং ছেলেরা ছেলেদের কাছে আশ্রয় পেল না, বৃদ্ধাশ্রমে আশ্রয় পেল। বছর দেড়েকের মাথায় মারা গেল। খবর হলো আমেরিকারটাকেও, আর ইউরোপের, আর অস্ট্রেলিয়ারটাকেও। ওরা বলল যে পার্শ্ববর্তী কোন একটা কবরস্থানে আমার বাপকে সমাহিত করে দাও, বিল যেটা হবে টাকা সেটা বলে দিবে, বাঁশের টাকা, কবর খোঁড়ার টাকা, ফাতেহা করার টাকা, সব টাকাগুলো আমরা এখান থেকে দিয়ে পাঠিয়ে দেব। চলে গেল কবরের ভেতরে। কে? এই কুলাঙ্গার। কি করেছিল? আল্লাহর কানুনের সঙ্গে সংঘাত তৈরি করেছিল। সংঘাত তৈরি করতে গেলে ফিতনা কিনে আনবে তুমি বাড়িতে, দেখেন কেমন ফিতনা করে দিয়ে কবরে চলে গেল। আল্লাহ, তার জন্য আপনাকে অনুরোধ করে বলবো, আমার দাদারা, আমার ভাইয়েরা, যতগুলো কানুনে ইসলাম আপনারা জানছেন, সেই কানুনকে কোনোদিন উল্লঙ্ঘন করার চেষ্টা করবেন না। আর যতদূর পারবেন আল্লাহ তাআলার ফরমানগুলোকে মেনে চলে অন্ততপক্ষে নাফরমানিটা করবেন না আপনি, আর অন্যায়ের কাজে হাত বাড়াবেন না, তাহলে অন্তত আপনার ঈমানটা সহি সালামতে থাকবে। আমি আমার ভাগে পেলাম আজকে 1 ঘন্টা 10 মিনিট, এখান থেকে সামটাতে আর 5 মিনিট। তো এই 5 মিনিটের মধ্যে যতটি ভাই আছেন আপনাদেরকে একটা আরজি জানাচ্ছি, আর একটা আমার নিজের কথা বলছি। আরজিটা হলো এই, আপনারা অনেক টাকা পয়সা দিয়েছেন, আর দেখতে পেলেন 13-14টা ছেলে ফারিগ হলো, তো হিফজের মাদ্রাসাটাকে আপনি একটু ভালোবাসুন বেশে। এখন আমি আপনার কাছে ছোট করে আবদার করছি, 20 থেকে শুরু করুন, 50, 100, 200, 500 যেটা পারবেন, খালি হাজিরাটা দেন আমার হাতখানে। আপনার 20টা টাকা আমি পেতে চাইছি কমপক্ষে। আর একটা কথা বলবো, আর একটা কথা হলো এই, সাহাবীদের জীবনী যদি পড়েন খুব জ্ঞান পাবেন। সাহাবীদের জীবনীতে জ্ঞান ভরা আছে। রমজান মাসে আজ চলে আসলে আর কয়দিন পরে রমজান মাসে পড়বেন, তো 10টা সাহাবীর জীবনীকে খুব চমৎকার করে লেখা আছে কোরআন হাদিস দিয়ে। 175 পাতার বই, 200 পাতার বইটা নাম হলো লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়া তলে। এই বইখানা যদি আপনি পড়েন তো অনেক জ্ঞান পাবেন। দাম লাগবে মাত্র 50টা টাকা। তো বাড়িতে মা যদি শিক্ষিতা থাকে, বোন যদি শিক্ষিতা থাকে, তো আপনি 50টা টাকার মায়া করে ছেড়ে চলে যায়েন না, এখানেই পাওয়া যাবে বইটা। কেউ আসো জি, আচ্ছা, যদি কাউরি নেওয়ার ইচ্ছা থাকে নেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনারা দান শুরু করেছেন, বেশ ভালো কথা। 20টা টাকা হলেও আমার হাতে দেন, আমি খুশি হব যে আপনি হাজিরি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার ভাই 20 টাকা, আমার এক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। যারা আধুনিক শিক্ষিত তারাকে বলছি অনুরোধ করে বইটাকে নিয়ে যাও পড়ার জন্য। আরেক ভাই আমার 100 টাকা, আরেক ভাই জান আমার 100 টাকা দান কবুল করো পাক সুবহান। আরেকজন আমার ভাই এখানে ছিল 50 টাকা দিল, আরেকজন 30 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখাবিন। আরেকজন 20 টাকা দান কবুল করো পাক সুবহান। মিটায় দাও তাদের মনের মান রব্বে কারীম। যে আশায় তারা দান করেছে আল্লাহ তাদের আশাকে পূরণ করো, তাদের আহলালকে সুখে রাখো, শান্তিতে রাখো, আমিন আমিন। আরেকজন আমার ভাই ছোট করে দান দিয়েছেন, আল্লাহ কবুল করো। আরেকজন আমার ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা। আরেকজন ভাই দিয়েছেন দান, আরেকজন দিয়েছেন 100 টাকা, আরেকজন 50 টাকা। রব্বে কারীম যে আশায় দান দিয়েছে আশাকে পূরণ করে দাও, তারা আহলালকে সুখে রাখো। আরেকজন 50 টাকা, আরেকজন 40 টাকা, আরেকজন আমার ভাই যেন 100 টাকা দান কবুল করো পাক সুবহান। আরেকজন দিয়েছেন 100 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আরেকজন 50 টাকা,
টাকা। আই আল্লাহ ভাই দানকে তুমি কবুল করো, যে আশা দিয়েছে আশা পূরণ করো, আমিন। আরেকজন 50টা টাকা দান, আরেকজন 50টা টাকা দান, আরেকজন 50 টাকা দান কবুল করো পাক সুবহান, আমিন আমিন। আরেকজন ছোট ছেলে থোড়া করে দান দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও, যে আশা দিয়েছে আমার আশাকে পূরণ করো। আরেকজন ভাই 20 টাকা, আরেকজন আমার ভাই জান 100 টাকা, আরেকজন আমার দাদাজি 100 টাকা দান, আরেকজন ভাই দিয়েছেন 50 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা তারা দেখো শতবতের রেখা। আরেকজন দিয়েছেন 100 টাকা দান, আরেকজন আমার ভাই যে এখানে দিয়েছেন তিনিও 100 টাকা, আল্লাহ তার প্রতি তুমি হয়ে যাও সখা। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই শেষের বেলায় 50 টাকা দিল, ইহকাল পরকাল করো গো মঙ্গল, আমিন আমিন। রমজান মাসে যেগুলো মেয়েদের ঋতু হয় 4 কিংবা 5 দিন রোজা ছুটে যায়, ওই রোজাগুলি কি করতেই হবে? জি হ্যাঁ, রোজাগুলো করতেই হবে। মাসিকের কারণে মেয়েদের যদি রোজা ছুটে যায়, পরবর্তী সুযোগে আচ্ছা আরেকজন 100 টাকা, 50 টাকা, ঠিক আছে। ঋতুর কারণে রোজা ছুটে গেলে সেটাকে ধরা হবে অসুখ ব্যক্তির জন্য বিধান হলো আইয়ামিন ওখার, পরবর্তী সুযোগে তাকে করে নিতে হবে। ঋতুর কারণে রোজা থেকে সমূলে ছাড় নাই। ঋতুর কারণে নমাজ ছুটেছে, সেটা সমূলে ছাড়, নমাজ কাজা করতে হবে না, তবে রোজা কাজা করতে হবে, সর্বসম্মত ফয়সালা ওলামায়ে দ্বীনদের। আচ্ছা, আপনারা শেষের বেলাতে বেশ কিছু টাকা আমার হাতে দিয়েছেন, আল্লাহ আপনাদের কল্যাণ